ঢুকেই দেখতে পাচ্ছি দুপাশারই যেসব ঘাটগুলো, সেই ঘাটগুলোর নাম শিল্পী চিন্তা ভাবনা সত্যিই অনবদ্য। মানে দেখো সামনে থেকে তোমাদেরকে একটু মায়ের দর্শন করাচ্ছি। আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাওড়া পুজো পরিক্রমা 2024-এ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি এই মুহূর্তে রয়েছি ইচাপুর শিবাজি সংঘ পুজো প্রাঙ্গণে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাব আর সমস্তটা ঘুরিয়ে দেখাবো। এর আগে তোমাদের প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম, তো চলো আজকে আবার একবার চলে এসেছি আর তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। এই দেখো এখানে দেখতে পাচ্ছি কিছু নৌকা রাখা রয়েছে, আর এর পাশে দেখো নৌকাগুলোর কিন্তু নামগুলো লেখা রয়েছে। আর এর পাশে দেখো লেখা রয়েছে ইছাপুর শিবাজি সংঘ, ওনাদের 51তম বর্ষ, আর থিম হচ্ছে আলিঙ্গন। তো এই পূজা মণ্ডপটা স্টেপ বাই স্টেপ করা হয়েছে। আমি যখন প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম এইগুলো কিন্তু সামনের দিকে তৈরি হয়েছিল না, তো আমরা এখান দিয়ে এন্ট্রি নিচ্ছি। এবারে এর পরের স্টেপে আমরা চলে এসেছি। আর ঢুকেই দেখতে পাচ্ছি দুপাশারই যেসব ঘাটগুলো, সেই ঘাটগুলোর নাম কিন্তু মানে যেখানে মাছ ধরতে যায় সেই ধরনের ঘাটগুলোর নাম লেখা রয়েছে দেখতে পাচ্ছি। তোমাদেরকে আগেই প্রস্তুতি পর্বে বলেছিলাম যে এই পূজা মণ্ডপটা হচ্ছে একরকম যে মাঝিদের যারা মাছ ধরতে যান, তো ওনাদের জীবনী নিয়েই তৈরি করা হয়েছে। তো আজকে দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এই সাইডটা দেখতে পাচ্ছি প্রচুর ভাঁড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। দেখো দুপাশারই প্রচুর ভাঁড় ইউজ করা হয়েছে। আর এই সাইডে অর্ধেক করে নৌকা দেখতে পাচ্ছি, মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে ভেতরে যাওয়ার জন্য। আর দুপাশে এরকমই কিছু নৌকা রাখা রয়েছে আর ভাঁড় দিয়ে ডিজাইন করা রয়েছে। তো চলো আমরা যাচ্ছি এর পরের স্টেপটা। আর এর আগে তোমাদের যে দেখিয়েছিলাম সেই ওপরে দেখে উল্টানো নৌকাগুলো রাখা হয়েছে, তো সেই জায়গাগুলো দেখো এখন দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এই দেখো দেখতে পাচ্ছ সেই নৌকাগুলো কিন্তু রয়েছে এখানে। এখানে যে শিল্পীর চিন্তা ভাবনা সত্যিই অনবদ্য, মানে ভীষণ সুন্দর লাগছে। চলো আমরা এবার শেষ যে পার্টটা মানে যেখানে মা আছেন তো সেখানে প্রবেশ করে গেছি। আর ঢুকেই দেখতে পাচ্ছি যে কালো কালো যে পিলারের মতো করা হয়েছে, এগুলো তোমাদের দেখিয়েছিলাম তৈরি হচ্ছিল যখন। আর ওর খোপে খোপে যে মুখগুলো রাখা হয়েছে, এগুলো আসলে মাঝিরা যখন মাছ ধরতে যান ওনারা যে দেবদেবী পুজো করেন ওনাদেরই মুখোশ রাখা হয়েছে। তার সঙ্গে অতীব সুন্দর আলোকসজ্জাও করা হয়েছে। আর উপর দিকটা দেখতে পাচ্ছি, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এই জায়গাগুলো দেখো, এগুলো অনেকটা বেদ টাইপের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি প্রচুর লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এরকম নতুন আরও অনেক ভিডিও আসতে চলেছে। এই জায়গাগুলো দেখো তোমাদের প্রস্তুতি পর্বের সময় দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে এই জায়গাগুলো সাজানো হয়েছে। অনেকগুলো নৌকা ব্যবহার করা হয়েছে। আর এই উপরের দিকে দেখো খড়ের মানে বাড়ি টাইপের করা হয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এই জায়গাটা থেকে দেখো অনবদ্য মায়ের মূর্তি, ভীষণ সুন্দর শান্ত স্নিগ্ধ, দারুণ লাগছে। আর উপরের দিকে দেখো সিলিংটা দেখো এত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে, জাস্ট অসাধারণ, চোখ ফেরানো যাচ্ছে না। আর শিল্পীর চিন্তা ভাবনা সত্যি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই পূজা মণ্ডপের মাধ্যমে।
দেখো সামনে থেকে তোমাদেরকে একটু মায়ের দর্শন করাচ্ছি। আর এখানে একটা অসম্ভব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলছিল, যেটা শুনতে ভীষণ ভালো লাগছিল এই পূজা মণ্ডপের সঙ্গে। আমাদের এবার পূজা মণ্ডপটা দেখা শেষ, আর আমরা বাইরের দিকে চলে এসেছি। আর এখানে একটা মেলা বসে, তো সেই মেলাটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের উপস্থাপনা অবশ্যই কিন্তু জানো, আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও।